প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে কিনা আমি তোমাদের করাবো রাজ্য সরকারের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নিয়ে আলোচনা করবো, যেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। 100% কিন্তু তোমরা ধরে রাখো, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন তুলবে। মোস্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি প্রকল্পগুলো নিয়ে আলোচনা করে ডিটেলসে তোমাদের বলে দেবো, তারপরে তোমাদের শেষে আছে একটা সারপ্রাইজ। প্রত্যেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো ক্লাসটি। এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করতে থাকো, ঠিক আছে? তাহলে আমি ক্লাসটা শুরু করি, চলো তাহলে শুরু করি। দেখতে থাকো কেমন লাগে। দেখো ক্লাসটা কেমন লাগে। ওকে, চল অল ওকে, শুরু হচ্ছে ক্লাস। আর আবারও বলছি, বেশি বেশি করে একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝখানে, এবং নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। কথা দিচ্ছি, তোমার সাফল্য সুনিশ্চিত, তোমার গাইডেন্স কিন্তু আমি 100% করে দেবো। এইটুকু ভরসা কিন্তু তোমরা আমার উপর রাখতে পারো, ঠিক আছে? নেক্সট আমরা ক্লাসে ঢুকি, দেখতে থাকো। দেখো, প্রকল্প নিয়ে যদি কথা বলি, আমরা জানি প্রকল্প নিয়ে যদি আমরা আলোচনা করি, 2013 2013 আমাদের প্রথম যে প্রকল্প, মানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের বর্তমান যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু যখন তিনি এসেছিলেন তারপর থেকে কিন্তু প্রকল্পগুলো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল যেহেতু নিয়ে কথা বলবো, দেখো কন্যাশ্রী প্রকল্প যদি প্রথমে কথা বলি, এখানে 1 নম্বরে আমি শুরু করছি। ফার্স্ট অফ অল তোমরা প্রত্যেকে ডিটেলস দেখে নাও, কারণ অনেকেই জানো কিন্তু জানার ক্ষেত্রে অনেক কিছু অজানা থেকে যেতে পারে, সেগুলো শুনে নাও। কি বলা হচ্ছে, কন্যাশ্রী প্রকল্প 2013 বলছে মেয়েদের আর্থিকভাবে সক্ষম করা এবং তাদের শিক্ষা সম্পন্ন করতে সহায়তা করা। খুব দারুণ একটা উদ্যোগ। তাহলে প্রথম গেল কন্যাশ্রী প্রকল্প। যদি আসে কন্যাশ্রী প্রকল্প কি, কত সালে, প্রত্যেকে দেখে নাও, ভুল করবে না। 2013, কত, 2013। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি স্যার কন্যাশ্রী প্রকল্প, অনেকে জানে না স্যার কি কি অ্যাকচুয়ালি এটা। সেটা হচ্ছে মেয়েদের আর্থিকভাবে সক্ষম করা এবং তাদের শিক্ষা সম্পন্ন করতে সহায়তা করা। এই কন্যাশ্রী প্রকল্পের পরেই কিন্তু আসছে মেয়েদেরকে আরো বিশেষ করে তাদের রূপশ্রী দেওয়া হয়, ঠিক আছে? আরো তারা হায়ার স্টাডি করলে আরো অনেক কিছু আস্তে আস্তে চালু হয়েছে, কিন্তু ফার্স্ট কিন্তু চালু হয়েছিল আমাদের 2013-তে। ওকে, ঠিক আছে। তাহলে এটা মেয়েদের জন্য অনলি। ওকে, এবার দেখো এবার বলছে তা কন্যাশ্রী কত। তোমরা জানো নিশ্চয়ই, কন্যাশ্রী তোমাদের একটা হচ্ছে 8 অব্দি দেয়, সেটা তোমাদের আগে ছিল 500, এখন সম্ভবত ওটা 1000 করে দিয়েছে, ঠিক আছে? এবং দেখো, যুবশ্রী প্রকল্প প্রত্যেকে জানো যে যুবশ্রী প্রকল্পটা আমাদের পশ্চিমবঙ্গের যুবকদের জন্য, ঠিক আছে? পশ্চিমবঙ্গের যুবক, আমাদের মতো যুবক যারা আছো, তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই যারা করেছিলে অনেকেই পায় এটা। যে এখানে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য বেকার যে যারা আছে তাদের জন্য প্রতি মাসে 1500 টাকা কিন্তু ভাতা বা প্রদান করা হয়, ঠিক আছে? এটা কিন্তু যুবশ্রী প্রকল্পের আন্ডারে পড়ছে। কত, 2013। এটা কত, 2013। তাহলে বুঝতে পারছো প্রত্যেকে। তাহলে গেল আমাদের 1 নম্বর কন্যাশ্রী, 2 নম্বর যুবশ্রী। তাহলে এখান থেকে শুরু হচ্ছে 2013 দিয়ে। এই রিলেটেড যদি কোনো কারো সমস্যা থেকে কমেন্ট করবে, ঠিক আছে? নেক্সট প্রশ্নে আমরা যাবো, নেক্সট স্লাইডে আমরা যাবো। প্রত্যেকে দেখতে থাকো, ক্লাসটা দেখো, মন দিয়ে ক্লাস করো। আশা করি তোমার ক্লাসটা ভালো লাগবে, এবং প্রত্যেকে প্রথমে একটা লাইক করে দাও, ঠিক আছে? এবার আসছে কি, শিশু সাথী প্রকল্প। এটাও 2013-তে। শিশু সাথী বলছে কি, শিশুদের বিনামূল্যে হৃদরোগ, স্নায়ুরোগ এবং চোখের কোনো জটিল রোগের চিকিৎসা প্রদান করা হয়। এই সুবিধা পাবে 0 থেকে 18 বছর, মানে বুঝতে পারছো, একদম মানে একদম শিশু যারা, মানে একদম শিশু থেকে তোমাদের 18 ইয়ার্স ওল্ড অবধি এই শিশু সাথী প্রকল্পের আওতায় তারা কিন্তু পড়বেই। হ্যাঁ, তারপরে আমাদের স্বাস্থ্য সাথী চলে আসছে, তো সেটা আমরা পরে আসছি। এবার রিলেট করে করে আমরা দেখাবো যে কি করে একটার সঙ্গে রিলেট করে পড়বে। এবার আসছি শিক্ষাশ্রী প্রকল্প 2014-তে। দেখো, আমি আরো যেগুলো আসছে ছোটখাটো সেগুলো বাদ দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মধ্যে সেগুলোকে আমি হাইলাইট করেছি, ঠিক আছে? শিক্ষাশ্রী প্রকল্প 2014-তে আসছে। এখানে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যে বিদ্যালয়ের শিক্ষার প্রচার এবং বিদ্যালয়ের ছুট, ছুট মানে বুঝতে পারছো যারা পালিয়ে যায়, বোঝা গেল? যারা স্কুল ছুট মানে ছেড়ে পালিয়ে যায়, তাদের জন্য কিন্তু এখানে এসসি এসটি অন্তর্ভুক্ত হতে হবে, এবং তাদের জন্য শিক্ষাশ্রী প্রকল্প একটা তোমাদের টাকা দেওয়া হয় তাদেরকে, বোঝা গেল? বুঝতে পারছো প্রত্যেকে? হ্যাঁ, যতগুলো প্রকল্প আছে ভাববে সেখানে কিছু না কিছু ভাবে সরকার তোমাকে হেল্প করবে। হ্যাঁ, এখন বর্তমান যে সরকার তোমাকে কিন্তু সেটা হেল্প করবে, তোমার ভালোর জন্য কিন্তু সেগুলি নিয়ে আসছে, বোঝা গেল? তাহলে শিক্ষাশ্রী প্রকল্প, শিশু সাথী প্রকল্প, আশা করি কারো কোনো সমস্যা নেই।
হ্যাঁ, এগুলো একটু দেখে নাও, এইভাবে ডিটেলসে পড়ে রাখবে, ঠিক আছে? কবে, কেন, প্রতিটা জিনিস কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। নেক্সট দেখো, 2014-তে আসছে বিশ্ব বাংলা প্রকল্প। আমরা এই বিশ্ব বাংলা দেখি না, যে লোগোটা তোমরা প্রত্যেকে জানো, যে তোমরা যে লোগোটা দেখতে পাচ্ছ, জানো প্রত্যেকে আশা করি। হ্যাঁ, সেই লোগোটা তোমরা, এই যে বড় করে যে ডবল একটা লেখা থাকে, তোমরা নিশ্চয়ই জানো, এই বটা হচ্ছে আমাদের বিশ্ব বাংলার লোগো। তো এই লোগোটা আমাদের, এই প্রকল্প 2014, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি বিভিন্ন পণ্য বিপণন উন্নতি করার জন্য, যেমন হস্তশিল্প, খাদ্য সামগ্রী এবং পোশাক, এই জন্য কি হয়েছে, এই বিশ্ব বাংলা প্রকল্পটা চালু করা হয়েছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই আন্ডারে, মানে বিশ্ব বাংলা প্রকল্পের আন্ডারে আমাদের এইগুলি পড়ছে। নেক্সট কি বলা হচ্ছে, কর্মতীর্থ প্রকল্প। প্রত্যেকে মন দিয়ে শুনবে, তারপরে তোমাদের জন্য কিন্তু র্যাপিড ফায়ার একটা সেশন আছে, সারপ্রাইজ আছে, ওয়েট করো প্রত্যেকে। কি বলা হচ্ছে, কর্মতীর্থ প্রকল্প। দেখো, কর্মতীর্থ প্রকল্প সেটাও কিন্তু 2014-তে আসে। দেখো, কর্মতীর্থতে বলা হচ্ছে সম্মানজনক শ্রমের মাধ্যমে মানুষের জীবিকা নিশ্চিত করা, মানে যে শ্রমের মাধ্যমে মানুষ, সম্মানজনক শ্রম মানে অনেক রকম কাজ তোমরা জানো, যেগুলো আহ, টাকাও পাবে তুমি, প্লাস ওই তোমার সম্মানটা ঠিকঠাক বহাল থাকবে, সেই রকম প্রকল্প কর্মতীর্থের প্রকল্পের আওতায় ফেলা হচ্ছে 2014-তে। ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, এর মাধ্যমে মানুষের জীবিকা, রুটি রুজি নিশ্চিত হচ্ছে। ওকে, ক্লিয়ার হলো? তারপরে গেল কি আমাদের গতিধারা প্রকল্প। প্রত্যেকে দেখো, গতিধারা প্রকল্প আসছে কি 2014-তে এসছে। এটা বলা হচ্ছে কি, এই প্রকল্পের আন্ডারে কোনো বাণিজ্যিক যানবাহন কেনার জন্য সুবিধা হচ্ছে ভর্তুকি প্রদান করা। ঠিক আছে, গতিধারা প্রকল্পে তোমার বাণিজ্যিক যানবাহন কেনার মাধ্যমে তোমার এখানে একটা ভর্তুকি দেওয়া হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে গতিধারা প্রকল্পের আন্ডারে পড়ছে। তাহলে কত তোমাদের জন্য সুবিধা, বুঝতে পারছো? এবার দেখো, লোক প্রসার প্রকল্প। হুম লোক প্রসার প্রকল্প, তাহলে কি বলা হচ্ছে, সামাজিক নিরাপত্তা এবং একটি নির্দিষ্ট আয়ের উৎস প্রদান করা হয়। ঠিক আছে, আমাদের এগুলো পরীক্ষায় পড়তে হবে, কারণ আমরা এখন কম্পিটিটিভে আছি। তো প্রত্যেকে কিন্তু মন দিয়ে দেখো, কোনো কন্ট্রোভার্সারি কোনো দিকে না গিয়ে তোমরা জাস্ট এগুলো খেয়াল করো। ঠিক আছে, এগুলো আমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। লোক প্রসার মানে কি, লোক প্রসার অ্যাকচুয়ালি 2014 বলছে সামাজিক নিরাপত্তা এবং একটি নির্দিষ্ট আয়ের উৎস প্রদান করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। জাস্ট এগুলো খুব একটা আসে না, গতিধারাটা ইম্পর্টেন্ট, আমি শেষে কিন্তু বলে দেবো কোনটা ইম্পর্টেন্ট, তোমরা দেখতে থাকো শেষ অব্দ কি। এবার বলা হচ্ছে সবুজ সাথী প্রকল্প। এটা করা হচ্ছে কবে, 2015-তে। কবে হচ্ছে, 2015-তে, বুঝতে পারছো? সবুজ সাথী প্রকল্প, সবুজ দিয়ে বুঝতেই পারছো। হ্যাঁ, অনেকে ভাবছে যে গাছ গাছ টাছ লাগিয়ে দেবে, না, এখানে গাছ লাগানোর কোনো ব্যাপার নেই। এখানে ওই সাইকেল টাইকেল দিয়ে বলছে সাইকেল চালাও শুধু, ঠিক আছে, শুধু সাইকেল চালাও, ঘুরে বেড়াও, ঠিক আছে। তো সবুজ সাথী প্রকল্প বলা হচ্ছে কত, 2015। সবুজ সাথী বলা হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে সাইকেল প্রদান। এখন এমন হয়ে গেছে, সবাই ভাবছে বাইক দিলে ভালো হয়, সাইকেল আর কেউ চালাতে চায় না, বুঝতে পারছো? তা এই সব ব্যাপার এখন, মানে আমার স্টুডেন্ট অনেকে আসে, তারা বলছে স্যার সাইকেল চালাতে আর ভালো লাগছে না। তো দেখা যাক, আমি চেষ্টা করে দেখছি যদি তোমাদের বাইক টাইক ব্যবস্থা করা যায়। ঠিক আছে, তো সবুজ সাথী প্রকল্প 2015, মাইন্ড ইট। অ্যান্ড এই প্রকল্প নবম থেকে দ্বাদশ শ্রেণী, মানে 12 অব্দি বিনামূল্যে সাইকেল প্রদান করা হচ্ছে। ক্লিয়ার? তো সাইকেল চালাও আর ঘুরে বেড়াও, পড়াশোনা করতে হবে না, এরকম কিন্তু নয়, পড়াশোনা কিন্তু করতে হবে। ঠিক আছে, 2016 খাদ্য সাথী প্রকল্প। খাদ্য সাথী প্রকল্প এবার আসছে, খাবার দাবার তোমাদের আরো ইজি বা সুলভ করে দেওয়া হচ্ছে। বলেছে কি সবার জন্য খাদ্য এবং আহ, জনবন্টন, খাদ্য এর দৃষ্টিভঙ্গি জনবন্টন ব্যবস্থার মাধ্যমে খাদ্যশস্য সরবরাহ করা, মানে সবার কাছে যাতে সঠিকভাবে মানে খাদ্যটা পৌঁছায়, ন্যায্য মূল্য, মানে সঠিক দামে। হ্যাঁ, বা সবাই যারা পায়, যার জন্য, তার জন্য খাদ্য সাথী প্রকল্প চলে এসছে 2016-তে। ক্লিয়ার হচ্ছে? তাহলে সবুজ সাথী, ঠিক আছে, চারিদিকে সাইকেল চালিয়ে একদম সবুজ করে দিয়েছে, জাস্ট এমনি বললাম। আহ, এবার আসছে 2016-তে খাদ্য সাথী প্রকল্প। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। নেক্সট দেখো, এবার দেখো সবুজ শ্রী। একটু আগে দেখো অনেকে গুলিয়ে ফেলে, 2016-তে আবার মুখ্যমন্ত্রী ভেবেছে সবুজ সাথী তো করে দিলাম, এবার সবুজ শ্রী করতে হবে, না হলে কি হবে, আমাদের ওই গাছপালা না লাগালে একটা বাজে ব্যাপার দেখায়। তখন কি করছে, 2016 সালে কি করছে, সবুজশ্রী প্রকল্প প্রতি বছর 15 লক্ষের বেশি চারা রোপণের মাধ্যমে রাজ্যের সবুজ আবরণ বাড়ানোর এবং পরিবেশের সামাজিক সচেতনতা বৃদ্ধি করার দিকে তিনি খেয়াল দিয়েছেন। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইলাম। তাহলে সবুজ সাথী এবং সবুজ শ্রী, এই দুটো কিন্তু গুলিয়ে ফেলো না। হ্যাঁ, একটা সাইকেল চালাও আর একটা হচ্ছে গাছ লাগাও। ঠিক আছে,
আর নেক্সট কি বলা হচ্ছে, 2016-তে আবার আসছি সমব্যথী প্রকল্প, আর একটা প্রকল্প নিয়ে এলো, ঠিক আছে। যে কোনো দুঃখ টুকু করতে হবে না, কেউ যদি মারা যায় মানে পরিবারের তোমার যদি প্রিয়জন মারা যায়, তোমার সামর্থ্য নেই তুমি দাহ করবে বা তুমি সমাধিস্থ করবে, তখন কিনা তাদের জন্য বলা হচ্ছে দুস্থ পরিবারের লোকেদের তাদের পরিজনদের দেহ সৎকারের জন্য 2016 সালে আসছে সমব্যথী প্রকল্প, রাজ্য সরকার কর্তৃক চালু হচ্ছে। তাহলে বোঝা গেল এই প্রকল্পটা, আশা করি তোমরা বুঝতে পারছো। 2016-তে চালু হয়েছে আমাদের, 2016-তে সমব্যথী প্রকল্প, সবার ব্যথা আর কি বুঝতে পেরেছেন রাজ্য সরকার, তাই সমব্যথী প্রকল্প চালু হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট 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 দেখো উৎকর্ষ বাংলা, খুবই ইম্পর্টেন্ট। উৎকর্ষ বাংলাটা তোমরা জানো, প্রত্যেকে নাম অনেকে শুনেছো, 2016-তে এসছে। কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। এখানে কি হচ্ছে যে, ঠিক আছে এবার অনেক কিছু হলো, এবার তোমার স্কিল ডেভেলপমেন্টের দিকে একটু নজর দেওয়া যাক। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট উত্তর দিনাজপুর দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা কর্মকাণ্ডের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির দিকে মনোনিবেশ করা। মানে ধরে নাও এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে তোমাকে মানে আমাদের দেশ দেশ বলছি রাজ্যটাকে আরো উন্নতি করে নেওয়া, হ্যাঁ আরো উন্নত করে তোলার জন্য চালু হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্প। কত আসছে 2016-তে, ক্লিয়ার হচ্ছে। কর্মসংস্থান, উদ্দেশ্য কি, কর্মসংস্থান, বিভিন্ন ট্রেনিং ট্রেনিং তোমাদের করানো হবে, কি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, সেখান থেকে তুমি শেখো, কিছু ইনকাম করতে পারবে এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাও, দেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাও। নেক্সট কি বলা হচ্ছে 2000, এগুলো কিন্তু রাজ্য সরকার, এটা কিন্তু সেন্ট্রাল না, এটা কিন্তু কেন্দ্র সরকার নিয়ে আমি একটা আলোচনা, এটা হচ্ছে সবগুলো বলছি ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকারের প্রকল্প। নেক্সট নেক্সট আসছে 2016 সেফ ড্রাইভ সেভ লাইফ। অনেকে দুটোই সেভ করে দেয়, অনেকে কি করে দেয় দুটোই সেভ করে দেয়, হ্যাঁ তো দুটো সেভ করলে তুমি সেভ হয়ে যাবে, না দুটো সেভ করা যাবে না, একটা সেভ একটা সেভ। সেফ ড্রাইভ, নিরাপদে গাড়ি চালাও এবং প্রাণ বাঁচাও। এই নয় যে তুমি খুব জোরে মানে গাড়ি চালালে আর সব অ্যাক্সিডেন্ট করে লোকজন মেরে দাও, তাই তো, এরকম কিছু বলা হয়নি, বলা হচ্ছে কি সেফ ড্রাইভ সেফ লাইফ, সেভ লাইফ, আবারও বলছি একটা সেফ একটা সেভ, একটা SAFE, শুনে নাও, ঠিক আছে, সেভ আর একটা হচ্ছে সেভ, ক্লিয়ার হলো, বোঝা গেল। তো কদিন দেখবে তোমাদের ওই চালু হয়েছিল যে নো হেলমেট নো পেট্রোল, মনে আছে, এখন তো সব বলছে হেলমেট বাড়ি রেখে আসো পেট্রোল নিয়ে চলে যাও, ঠিক তো, এখন ওসব নেই। আগে কদিন খুব কড়াকড়ি, আমার তো একদিন গেছি সে দেবেই না পেট্রোল, মানে হাতে পায়ে পড়ে যে আমার হেলমেট নিয়ে কি করবো, বাইকের তেল তো শেষ, তাহলে তেল তো দিতে হবে। অনেক রিকোয়েস্ট করার পরে ঠিক আছে তেল দিল, হ্যাঁ তাহলে এখন কিনা ওসব, এখন সব আর হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। তো সেফ ড্রাইভ সেফ লাইফ যেটা বলছিলাম 2016-তে এসছে, কি বলছে সাবধানে গাড়ি চালাও এবং প্রাণ বাঁচাও। কি জন্য, সরকারি এই সরকারি বলছি সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানি, মানে সড়ক দুর্ঘটনা যে না হয়, প্রাণহানি, মানুষের প্রাণ যাতে না বাঁচে, বুঝলে, মানুষের প্রাণ যাতে বাঁচে, না বাঁচে বললাম কেন, যাতে বাঁচে সেইগুলো করার জন্য, এবং মানুষ যাতে নিরাপদে হেঁটে চলাফেরা করতে পারে, যাতে দুম করে তুমি যাচ্ছ সাইড দিয়ে দুম করে দিয়ে দিলে উড়িয়ে, ঠিক আছে, এরকম করলে কিন্তু হবে না, নিরাপদে গাড়ি চালাতে হবে, হ্যাঁ, এবং এই জন্য তোমাকে সেফ ড্রাইভ সেফ লাইফ আমাদের আসছে কত 2016-তে, সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প, বোঝা গেল, ইম্পর্টেন্ট, আগস্ট 2016। ওকে, চলো, ঠিক আছে, খুব সাবধান। এবার আসছে কি স্বাস্থ্য সাথী প্রকল্প, যেটা আমি তোমাদের বলছিলাম 2016-তে আরেকটা প্রকল্প, ওইদিকে তোমার একটু আগে কি দেখাচ্ছিলাম, একটা প্রকল্প চালু করা হয়েছিল, হ্যাঁ শিশুদের জন্য যেটা, আর এটা শিশু সাথী, এটা হচ্ছে স্বাস্থ্য সাথী। এবার বলছে ঠিক আছে ওখানে তো 0 থেকে 18 গেল, তাহলে এদের অবস্থা কি হবে, 18 থেকে যারা 18+ তারা কি সব মরে যাবে, না, তারা কি চিকিৎসা ভাবে মরে যাবে, না, তখন বলছি যে একটা প্রকল্প চালু করলো, যে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে, মানে এর আন্ডারে কি বলছে, সমস্ত সমস্ত পশ্চিমবঙ্গের জনগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। ওকে, বিভিন্ন মানে তোমাদের হসপিটালগুলো দেখবে এই তোমার স্বাস্থ্যকারী কার্ড তোমাকে হোল্ড করা হয়, মানে সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে তোমার কিন্তু একটা বড় অপারেশন, তোমার ধরো তোমার এখানে তোমরা প্রত্যেক জানো একটা কার্ডে 5 লক্ষ টাকা তোমাদের এ করা থাকে, তো সেখান থেকে তুমি আহ, তোমার ওই খরচটা কিন্তু ওখান থেকে তুমি অপারেশনটা করে নিতে পারো। বিভিন্ন বড় বড় যেগুলো হার্টের কোনো সমস্যা হলো, হ্যাঁ কোনো একটা বড় সার্জারি করতে হলো, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমার এখান থেকে কিন্তু তুমি অনেকটা মানে কি পুরোটাই তোমার কিন্তু খরচটা, যেমন আমাদের বারাসাতে নারায়ণা আছে,
আমি আর নাম বলছি না, অনেক তোমাদের জানাশোনা আছে, সেখানে কিন্তু এগুলো অ্যাপ্লাই করা যায়। স্বাস্থ্যসাথী প্রকল্প বা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তুমি কি করতে পারো, বিনামূল্যে কিন্তু চিকিৎসা করে নিতে পারো। বোঝা গেল? ইয়েস। চলো নেক্সট। নেক্সট এবার আসছে কি 2017-তে বলছে আরেকটা প্রকল্প এসেছে যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে খেলশ্রী প্রকল্প। স্যার খেলশ্রী প্রকল্পটা কি, ভালো করে বুঝবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন খেলশ্রী প্রকল্পের, যেটা কিনা রাজ্যের নতুন প্রকল্পে প্রাক্তন ক্রীড়াবিদরা মাসিক 1,000 টাকা করে সাম্মানিক ভাতা পাবেন। প্রথম দফাতে 1567 জন প্রাক্তন খেলোয়াড়কে এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল। ওকে, 2017-তে কি খেলশ্রী প্রকল্প, আমি কিন্তু প্রত্যেকে ভালো করে ক্লাসটা দেখো। আমি কিন্তু শেষে র্যাপিড ফায়ার চালাবো, ঠিক আছে, দেখবো কতজন কিন্তু সঠিক আনসার দিচ্ছ, আমি কিন্তু এটা খেয়াল করব। যারা ক্লাস করছো না তারা কিন্তু ফেসে যাবে ভাই। তো মন দিয়ে ক্লাস করো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই জন্যই কিন্তু ক্লাসটা আমি নিয়ে এসেছি। হ্যাঁ, এবং ডিটেলসে তোমাদের কিন্তু বলে দিচ্ছি, শুধু এই নয় যে এইটা এই সালে এটা ওই সালে বলে বেরিয়ে যাবো না, আমার ডিটেলস তোমার অ্যানালাইসিস বা ডিটেলস ক্লাসটা আমি বলে দিচ্ছি যাতে তোমাদের হেল্প হয়। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ বা অনেকটা তোমাদের সময় নিয়ে কিন্তু এগুলো করতে হয়, এর জন্য কিন্তু অবশ্যই লাইকটা করে নেবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ারটা করে দিও। হ্যাঁ, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, জুড়ে থেকো, দেখতে থাকো ভবিষ্যতে কি হতে চলেছে, তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট কিন্তু আমি নিয়ে আসবো। এবার বলা হচ্ছে কি রূপশ্রী প্রকল্প 2018-তে আসছে, ওইদিকে গেল ওই কন্যাশ্রী, বলছিলাম রিলেট করবে যে কন্যাশ্রী করলে হবে, যে মেয়ে বড় হয়েছে কি করতে হবে, বিয়ে দিতে হবে। তা সরকার বলছে ঠিক আছে বিয়ের জন্য আমি খরচ দিয়ে দেবো। হ্যাঁ, বলছে রূপশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ে খরচ বহনের জন্য এককালীন আর্থিক সহায়তা, প্রত্যেকে জানো এটা কত, 25,000, তাই তো 25,000 টাকা এককালীন তোমাকে দিয়ে দেওয়া হলো, যে ঠিক আছে অসুবিধা নেই, তুমি এবার এটা নিয়ে কাজ চালাও। ওকে, যাই হোক, তা এগুলো সরকার করছে, মেয়েদের দিকটা বেশি খেয়াল রাখছে। মানে এমনি বললাম, কেউ আর মাইন্ড করো না, এটা অবশ্যই উচিত, কারণ আমাদের দেশ এগোবে বা একটা রাজ্য ততটাই মানে এগোবে যদি নারী শিক্ষাকে আমরা অগ্রগতি দিতে পারি, বা নারীদের শিক্ষাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, কখন একটা নারী এবং পুরুষের অধিকারকে আমরা ছোট করব না, কারণ নারীদেরও প্রতি শিক্ষার অধিকার আছে। এখন বুঝতে পারছো যে এখন সব মোটামুটি সব ঠিকঠাক হয়ে গেছে। তো এই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার যেটা করছে, মানে নারীদের জন্য এটা আমি ভালো চোখে দেখবো, কারণ এগুলো অবশ্যই আমাদের যেগুলো আর কি প্রত্যন্ত গ্রামের দিকে এগুলো বেশি হয়, কারণ ওই 18 বছর হতে না হতে কিন্তু বিয়ে টিয়ে সব দিয়ে কারণ ওই আর কত, মানে মেয়ে মানে বোঝা, ঠিক বলছি তো, মেয়ে মানে অনেকে বোঝা মনে করে। এই কনসেপ্টটা কিন্তু ভুল, এই কনসেপ্টটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে যে মেয়েদেরও কিন্তু সমান অধিকার দিতে হবে, তারাও কিন্তু সমান সমান, তারা কিন্তু অনেক কিছু করে দেখাতে পারে, ঠিক আছে। ওই জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কি করছে, মেয়েদের কন্যাশ্রী দিচ্ছে, মেয়েদের রূপশ্রী দিচ্ছে, আরো অনেক কিছু দিচ্ছে। ওকে, যাই হোক, পড়াশোনা করাতে হবে মেয়েদের, কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত করাতে হবে, এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, যাই হোক, নেক্সট 2019 কি এলো, কৃষক বন্ধু। এবার তো সবাইকে নিয়ে ভাবলো, ছেলে মেয়ে সাইকেল টাইকেল দিয়ে দিল, ওইদিকে স্বাস্থ্যসাথী কার্ড করে দিল, বলছে ঠিক আছে অপারেশন করে নাও ফ্রিতে, ফ্রিতে তোমার এই দিয়ে দিল, হ্যাঁ, রেশন টেশন দিয়ে দিল। হ্যাঁ, এবার বলছে তাহলে কৃষকরা বলছে আমাদের উপায় কি হবে, মাননীয়া দেখুন আমাদের দিকে একটু তাকিয়ে দেখুন। বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই, বলছে 2019-এ এলো কৃষক বন্ধু প্রকল্প, কৃষকদের জন্য সামাজিক নিরাপত্তা, যাতে কৃষকদের কোনো রকম সমস্যা না হয় এবং কৃষকদের অকাল মৃত্যু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা কিন্তু অনেক জায়গায় দেখা গেছে, তোমরা কদিন আগে দেখেছিলে যে কৃষকদের যে একটা বিদ্রোহ ঘটেছিল, তাই তো, সেটা যাতে না হয়। হুম, সেটা যাতে না হয়, তো অনেক কৃষক মারা গেছিল, সেই ঘটনা যাতে আর না ঘটে, এরকম ঘটনা পশ্চিমবঙ্গে যাতে না ঘটে, সেই জন্য তাদের অকাল মৃত্যু রক্ষার্থে কৃষকদের আয়টাকে সুরক্ষা করা হয়। মানে অনেক সময় দেখা যায় কৃষকরা, দেখো কৃষক হচ্ছে আমাদের একদম গ্রাসরুট লেভেল, মানে একদম নিচে যারা আমরা ধরি কৃষক শ্রেণী, তাই তো, ওদের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বেঁচে আছি। তারা যদি ফসল না ফলায় আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। অবশ্যই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কৃষক বন্ধুদের কিন্তু মানে আগে কিন্তু নজর নজর করতে হবে, এদের দিকে আগে দৃষ্টিপাত করতে হবে, কারণ কৃষক বন্ধুদের উপর কিন্তু আমরা ডিপেন্ড করে আছি, অনেক অনেক কিছু নির্ভর করে কিন্তু কৃষকদের উপর। অনেকে ভাবে যে আমরা তো অনেক টাকা ইনকাম করি, তাহলে চাষবাস করে কি লাভ, চাষবাসের জমি সব বিক্রি করে দাও, পায়ে পা তুলে আরাম করে আমরা বসে বসে খাবো। হ্যাঁ, কিন্তু না, তুমি ভুল বুঝছো, কারণ দেখো কৃষক যদি ফসল না ফলায় তুমি খাবে কি বলো, বুঝতে পারছো, বুঝতে পারছো তোমার মানে খাদ্য সংকটে ভুগবে, ঠিক আছে।
হ্যাঁ, এত দাম পড়বে যে তোমার সুইজারল্যান্ড নেদারল্যান্ডের মতো দাম হয়ে যাবে। মানে তুমি ওই মাছ বা মাংস, বা মাছ মাংস তো বাদ দিলাম, যদি তুমি ওই এক মানে কি বলে এক আঁটি তোমার যে শাক, পালং শাক বলো, হ্যাঁ, বা অন্য যে শাক, সেগুলো কিনতে কিনতে 500 টাকা যদি চলে যায়, বুঝলে? দেখবে বিদেশি যে ভ্লগগুলো করে আমি অনেক দেখি, তো সেখানে ওরকম বলে যে ওই আজকে এই শাক কিনেছে 500 টাকা বান্ডিল, বা এক আঁটি 500 টাকা। বুঝতে পারছো অবস্থা? এটা যাতে আমাদের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কৃষকদের দিকে অবশ্যই। এর জন্য কৃষকদের সুরক্ষার জন্য কৃষক বন্ধু এসছে। ওকে, যাই হোক, বুঝতে পারছো তোমাদের। তাহলে এই গেল আমাদের কৃষক, এখন কিন্তু শেষ হয়নি, কৃষক বন্ধু গেল। এবার আসছে কি, বলছে ঠিক আছে আরো একটা প্রকল্প নিয়ে আসছি 2020-তে, বলছে কর্মসাথী প্রকল্প নিয়ে এসো। কি বলছে? কর্মসাথী প্রকল্প এলো 2020-তে, বলছে কাজের সুযোগ করে দাও। হ্যাঁ, কর্মসাথী প্রকল্প বলছে 2020, কাজের সুযোগ, পরিষেবা, ট্রেডিং সহ ছোট ব্যবসা স্থাপনে রাজ্যের তরুণদের আর্থিক সহায়তা প্রদান। চশমা কপালে উঠে গেছে, তার মানে এবার বেগ বেড়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো প্রত্যেকে? তাহলে আমাদের গেল 2020 কর্মসাথী প্রকল্প। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারছো? ইয়েস অর নো বলবে আমাকে। আমার কিন্তু শেষে বলছে একটা দুর্দান্ত সারপ্রাইজ তোমাদের জন্য আছে, দেখতে থাকো, দেখতে থাকো। এবার বলছি 2020 দুয়ারে সরকার প্রকল্প। দেখো, এখন তো দুয়ারে সব চলে আসছে, চোর পুলিশ সব চলে আসছে। যাও, দুয়ারে এলো কি সরকার, দুয়ারে সরকার প্রকল্প। দুয়ারে সরকার মানে কি? দুয়ারে সরকার হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিবিধ প্রচারমূলক কর্মসূচির মাধ্যমে রাজ্যবাসীদের দোরগোড়ায় পরিষেবা এবং কল্যাণমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার জন্য চালু করা একটি প্রকল্প। ঠিক আছে, যাই হোক, দুয়ারে সরকার চলে এলো। তো বুঝতে পারছো পশ্চিমবঙ্গ সরকার বিবিধ 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 কর্মসূচি, যেগুলি রাজ্যবাসীদের দৌড়ে দৌড়ে মানে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য চালু হলো 2020-তে দুয়ারে সরকার প্রকল্প। বোঝা গেল? নেক্সট, এবার আসছে কি, 2020-তে বলছে মুক্তির আলো। অনেকে ভাবছে স্যার আলো ব্যাপারটা বুঝতে পারছো, রিলেট করে পড়বে। আলো মানে বুঝতে পেরেছো নিশ্চয়ই, আলো মানে হচ্ছে তোমার ওই ওই আলো, বুঝলে? হ্যাঁ, বলছে এখানে কিন্তু ওই ইলেকট্রিসিটি ভেবো না, এখানে বলছে যৌনকর্মী, এই প্রকল্পের আন্ডারে কি বলছে, যৌনকর্মী এবং পাচার যারা শিকার হয়েছে এমন মহিলাদের বিকল্প কর্মজীবনের যে আলো, মানে একটা জীবন থেকে তাদের যে মুক্তির আলো দেখানো হচ্ছে, এটাকে মুক্তির আলো বলে একটা প্রকল্প করে দিয়েছে মুখ্যমন্ত্রী, যে 2020 বুঝতে পারছো প্রত্যেকে? নোট ডাউন করবে অনেকে, মুক্তির আলো 2020 ইম্পর্টেন্ট। এবার হাসির আলো, একটু হেসে দাও আমাদের হাসিরুল ভাই, একটু হেসে দাও। ঠিক আছে, হাসির আলো। তো ওই হাসি হাসির ব্যাপার, হাসি হাসি কিছু না এখানে। মানে ওই আলো যদি জ্বলে, আর যদি ফ্রিতে আলো জ্বলে, তাহলে তো হাসি এমনিই পাবে, তাই না? বাড়িতে ধরো অনেকগুলো আলো জ্বালাচ্ছ, হ্যাঁ, তাহলে ফ্রি হয়ে যাচ্ছে সেগুলো। হ্যাঁ, এখন টাকা পয়সা দিতে হচ্ছে না, তাহলে হাসি এমনিই হবে। এবার মনে রাখবে, হাসির আলো যখন, হাসি কখন ফুটবে? এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের দরিদ্র জনগণকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। রাজ্য জুড়ে ত্রৈমাসিক ভিত্তিতে যে 75 ইউনিট পর্যন্ত, হ্যাঁ, বিদ্যুৎটা মানে ইউনিটটাকে ছাড় দেওয়া হচ্ছে। ভালো কিন্তু, হ্যাঁ। এটা কিন্তু অনেক সময় দেখবো অনেকে বলে আমাদের বিল আসছে না। হ্যাঁ, তার মানে কি ওরা বুঝতে পারে না, তো মানে ওই যে এই যে প্রকল্প, এর মানে কি 75 ইউনিট অবধি তোমার যদি 3 মাসের 75 ইউনিটে কম যদি তুমি কারেন্টটা তোমার আসে, তাহলে কিন্তু তোমার কোনো বিল হবে না। ক্লিয়ার করতে পারছি? এই আন্ডারে এটা হচ্ছে হাসির আলো। ঠিক আছে, এটা হাসি হাসি ব্যাপার হয়ে যাবে, কারণ যদি তোমার বিদ্যুৎ তুমি কারেন্ট, তুমি লাইট জ্বালাচ্ছ, বাট তোমার কারেন্টের বিল আসছে না, তাহলে একটা হাসি হাসি ব্যাপার হয়ে গেল। 2020-তে হাসির আলো এলো। 75 ইউনিট অবধি কিন্তু তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না, বিনামূল্যে তুমি 3 মাসে তুমি কিন্তু 75 ইউনিট, খেয়াল রাখতে হবে 3 মাসে 75 ইউনিট। ওকে, এবার সবাই কিন্তু যদি চাও যে বিদ্যুৎ বিল আমি আমি আটকাবো, তাহলে কি করবে? লাইট ফ্যান সব অফ করে বসে থাকো, 75 ইউনিটে কম তুমি জ্বালিয়ে দাও, তোমার কোনো বিল আসবে না। ঠিক আছে, এটা তো করা সম্ভব নয় না? নেক্সট, তাহলে অন্যের বাড়ির থেকে লাইন টানতে হবে। ঠিক আছে, যা উঠুক ওর বিলে উঠুক। ঠিক আছে, দেখো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আন্ডারে কি বলা হচ্ছে? মুখ্যমন্ত্রী বলছে যে অনেক কিছু হলো, এবং স্টুডেন্টরা যা পড়াশোনা করছে তাদের তো কিছু লাগতে পারে নাকি। তো মুখ্যমন্ত্রী এই মানে দুঃখটা বুঝেছে যে স্টুডেন্টদের তো অনেক কিছু দরকার পড়তে পারে, তাহলে চলো অসুবিধা নেই, তোমরা যারা পড়াশোনা করছো তাদের জন্য কি বলছে, বার্ষিক বার্ষিক তোমার 10 লক্ষ টাকা কিন্তু শিক্ষা ঋণ তোমার কিন্তু পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে। কত? 10 লাখ টাকা, 10 লক্ষ টাকা পর্যন্ত তুমি কিন্তু শিক্ষা ঋণ নিতে পারবে, এবং সেটা কিন্তু তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে লো ইন্টারেস্টে। ঠিক আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021-এ আসছে। ওকে, কারা কারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিয়েছো, হাত তুলে জানিয়ে দাও। স্যার আমি নিয়েছি। হ্যাঁ, যাই হোক, নেক্সট, 2021, 2021 কি আসছে?
মানে বহু বহু ইন্টারেস্টিং যে ব্যাপার, খুব ট্রেন্ডিং ব্যাপারে যেটা আছে লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, ভান্ডার তো অনেক দেখেছো, এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার আসছে 2021, এর মাধ্যমে কিন্তু, হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু অনেক কিছু একটা ব্যাপার ঘটে গেছে। এই উদ্দেশ্যটা কি ছিল? গৃহস্থ নারীদের দৈনন্দিন খরচ মেটাতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তাহলে এই বর্তমানে এটা কিন্তু তত্ত্বার করে কিন্তু বাড়ছে। আমাদের ছিল 500, ঠিক আছে, এখন হলো 1000, আবার শুনছি বেড়ে কিন্তু হবে 2000, মানে আমি শুনলাম, জানি না 2000 করে পাচ্ছ কিনা, ঠিক আছে। মানে বিশাল একটা ব্যাপার মেয়েদের জন্য, মেয়েদের বলতে অনেক গৃহস্থ যারা আর কি 25+ সম্ভবত এটা দেয়। হ্যাঁ, তো এটা বিশাল একটা ব্যাপার ঘটে গেছে। তো এই যে এই রেটে যদি মানে কারো মাইনেও বাড়তো, তাহলে সে কিন্তু কোটিপতি হয়ে যেত, বুঝলে। যাই হোক, তো এই হচ্ছে গল্প। কি বললাম? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। সত্যি ভান্ডার তো ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে, 2021। ওকে, আসলো, আমি আর ডিটেলসে কিছু বলছি না। হ্যাঁ, টাকা তোলো আর এনজয় করো, ঠিক আছে, মানে নিজের প্রয়োজন মেটাও। নেক্সট প্রশ্ন বলছে দুয়ারে রেশন প্রকল্প। দুয়ারে রেশন প্রকল্প, দেখো কি বলছে, দুয়ারে তো সরকার চলে এলো, সরকার এসে বলছে ঠিক আছে রেশনও তোমার বাড়ি পৌঁছে দেবো, তুমি আর আমার কাছে আসতে হবে না। কত, মানে বুঝতে পারছো কত কিছু ভাবছে, কত কিছু ভাবছে। দুয়ারে রেশন চলে এলো 16ই নভেম্বর 2021, বলছে 16ই নভেম্বর 2021 থেকে তারা ঘোষণা করে দিল যে এবার থেকে সমগ্র পশ্চিমবঙ্গে একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দুয়ারে রেশন প্রকল্প চালু করা হলো। তোমার বাড়ির কাছেই কিন্তু তোমার রেশনটা চলে আসে, বা বাড়ি বাড়ি তোমার রেশন চলে আসছে, তোমার আর যেতে হবে না। তাহলে কি হলো? আমাদের সবকিছু দেওয়া হলো, স্টুডেন্ট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড হলো, এদিকে হাসির আলো হয়ে গেল, এদিকে মুক্তির আলো হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, দুয়ারে সরকার এলো, হ্যাঁ, দুয়ারে রেশন এলো, লক্ষ্মীর ভান্ডার দিল, দিয়ে আমি ক্লাসটা এখানে এই পর্যন্ত মোটামুটি রাখছি না। এবার তোমার সারপ্রাইজটা শুরু হচ্ছে, এবার হবে র্যাপিড ফায়ার, দেখি তোমরা কতটা পড়েছো এবং কতটা কি বুঝতে পেরেছো। বোঝা গেল? বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার চলো দেখে টেস্ট করে নিই, টেস্ট শুরু। রেডি প্রত্যেকে? রেডি প্রত্যেকে? যদি রেডি হও তাহলে আমি শুরু করছি র্যাপিড ফায়ার সেশন, দেখি কে বলতে পারে। প্রত্যেকে রেডি? 1 2 3 স্টার্ট, চলো। বলো, খাদ্যসাথী প্রকল্প, একদম ঝড়ের গতিবেগে বলবে, না বুঝতে পারলে আমি আবার ফ্ল্যাশব্যাকে গিয়ে তোমাকে দেখিয়ে দেবো কত সালে চালু হয়। 2017, 2016, 2018, 2015, দেখার সঙ্গে সঙ্গে উত্তর হবে A B C or D। প্রত্যেকে দেখো, কোশ্চেন নম্বর 1, তাহলে 2016 হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু ঝড়ের গতিবেগে পড়তে হবে। 2013-তে কন্যাশ্রী আসছে, ঠিক আছে, এখান থেকে 13 থেকে শুরু করে খাদ্যসাথী 2016, এভাবে মনে রাখবে চার্ট ওয়াইজ, ঠিক আছে। নেক্সট কি বলছে? সবুজ সাথী প্রকল্প, দেখার সঙ্গে সঙ্গে উত্তর হবে কোশ্চেন নম্বর 2, সবুজ সাথী প্রকল্প। প্রত্যেকে উত্তর করবে সবুজ সাথী প্রকল্প কি হচ্ছে 2017, 2016, 2018, 2015। রাইট অ্যান্সার কি হচ্ছে আমাদের? দেখো ওইদিকে 2013, তারপরে দেখবে সবুজ সাথী, তারপরে আসছে নিশ্চয়ই, তাহলে 15, 16, 17, 18 সবকিছু আছে। রাইট অ্যান্সার প্রত্যেকে বলো দেখি। এনিওয়ান? সবুজ সাথী সাইকেল দিচ্ছে যেখানে 2015-তে, তাই তো? 2015-তে ক্লিয়ার হলো, ইয়েস অর নো? ঠিক আছে, আর যদি বলো স্যার দেখিয়ে দিন, অবশ্যই আমি দেখিয়ে দেবো। শেষের দিকে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি, তোমরা চলো, আমি অবশ্যই শেষে তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি যে ঘটনাটা ঘটেছে কিনা। নেক্সট প্রশ্নে আমরা এগোবো, কন্যাশ্রী প্রকল্প। দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখি কত সঠিক উত্তর করছে। দেখার সঙ্গে সঙ্গে উত্তর হবে, দেখার সঙ্গে সঙ্গে উত্তর হবে। কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল আমাদের 2017, 2016, 2013, 2015। তো দেখার সঙ্গে সঙ্গে উত্তর যারা করেছো, ভেরি গুড কোশ্চেন, 2013, 2013। ওকে, নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, চলো র্যাপিড ফায়ার চলছে। র্যাপিড ফায়ার প্রত্যেকে যারা উত্তর দিচ্ছ দ্রুত গতিবেগে উত্তর দাও, দ্রুত গতিবেগে উত্তর দাও, কয়েক সেকেন্ড নিয়ে উত্তর দিয়ে দাও, কারণ তোমাদের যা পড়ালাম তার থেকে তোমার প্র্যাকটিসটা কিন্তু এখনই হয়ে যাবে। কি বলা হচ্ছে? পথশ্রী প্রকল্প। প্রত্যেকে বলো, পথশ্রী প্রকল্প কি হচ্ছে? পথশ্রী প্রকল্প 2017, 2016, 2018, 2020। দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে হবে 2017, 2016, 2018, 2020। বলো কোথায় লক করবো, 2018 না 20? পথশ্রী, পথশ্রী 2020, 20, 20, 20, চলো ক্লিয়ার। 2020। আমি শেষে একবার দেখিয়ে দেবো, যদি তোমাদের কারো কনফিউশন হয় শেষে আমি আরেকবার মিলিয়ে দিচ্ছি। সেভ লাইফ সেভ ড্রাইভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সেভ লাইভ সেভ ড্রাইভ, দেখেছো সেভ হয়ে গেছে এখানে। সব তো সেভ করলে হবে না, কিছু তো ঠিক করে দিচ্ছি, ওয়েট ওয়েট। হুম, হুম, চলো কত এসছে চটপট বলে দাও, কত এসছে? সেফ লাইফ সেফ ড্রাইভ, প্রত্যেকে উত্তর করবে কোশ্চেন নম্বর 5, সেফ লাইফ সেফ ড্রাইভ। 17, 16, 18, 15, তাহলে 15, 16, 15, 16, 16 হচ্ছে রাইট অ্যান্সার, 16 হচ্ছে রাইট অ্যান্সার। যাদের এসছে প্রত্যেকের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের
16। 6 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে 2021 সালে, দেখো একটু প্রশ্ন ঘুরিয়ে দিল, তোমার কি বলা হচ্ছে যে 2021 সালে নিম্নের কোন প্রকল্পটি চালু করা হয়েছে। দুর্দান্ত একটি প্রশ্ন। দেখো প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, হ্যাঁ। যদি তোমার বলতো যে কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয়েছে, এবার তুমি এবার ভাবো যে আমি যেটা পড়ালাম, যারা মন দিয়ে ক্লাস করেছে তাদের কিন্তু অবশ্যই অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে, এবং যারা মন দিয়ে ক্লাস করেনি তারা কিন্তু পারবে না। তাহলে অবশ্যই দেখো, কৃষক বন্ধু হবে না, স্টুডেন্ট ক্রেডিট কার্ড হতে পারে, রূপশ্রী প্রকল্প হবেই না, সবুজ সাথী হবে না, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইজ দ্য রাইট অ্যান্সার। একটু রিকল করো, না হলে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে র্যাপিড ফায়ার চলছে। 7 আমরা 7 নম্বর পৃষ্ঠে চলে এসেছি। প্রত্যেকে ইমাজিন করো, মানে ভাবো যে তুমি কি পড়লে আর তুমি কতটা মানে মন দিয়ে পড়লে, তার কিন্তু একদম সঙ্গে সঙ্গে রিয়াকশন হয়ে যাচ্ছে, হ্যাঁ। তোমরা কিন্তু এক্ষুনি কিন্তু তোমরা টেস্ট করে নিতে পারছো। রূপশ্রী প্রকল্প চালু হয়েছিল নিচের কোন সালে? 17, 16, 18, 15। দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে প্রত্যেকে। বলো, রূপশ্রী আসছে। 7 নম্বর কোশ্চেন, রূপশ্রী আসছে, রূপশ্রী আসছে। কততে? 17 হবে না 18 হবে? চটপট চটপট চটপট, দেখেছো ভুলেই যাবে কিন্তু, এগুলো প্র্যাকটিস না করলে। 2018, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। গতিধারা প্রকল্প, আমি বেশি নিলাম না, বাট এখন অনেক প্রশ্ন আছে, দেখতে থাকো। গতিধারা প্রকল্প কি হচ্ছে বলো? গতিধারা 2017, 2016, 2014, 2015। দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে হবে যে 14, 15, 16 নাকি 17। এনিওয়ান? 15 না 14 না 16 নাকি 17? একদম গায়ে গায়ে অপশন আছে, একটু অনেক কনফিউশন হয়ে যেতে পারে, কারণ এর জন্য তোমাকে বেশি বেশি করে এটা রিভিশন করতে হবে। দেখবে গায়ে গায়ে অপশন, নাহলে কনফিউশন হয়ে যায়। 2014-তে আমি দেখিয়ে দিচ্ছি সব গতিধারা। খেলোশ্রী প্রকল্প, খেলোশ্রী, তাই তো, খেলোশ্রী যেখানে ওই প্রাক্তন খেলোয়াড়দের একটা ভাতা দেওয়া হয়, তোমরা খেলোশ্রী প্রকল্পের আন্ডারে তোমরা, আমি পড়িয়েছি তোমাদের, তাহলে প্রত্যেকে চটপট উত্তর করে দাও। 17, 16, 18, 15, একদম গায়ে গায়ে অপশনগুলো রেখেছি। প্রত্যেকে বলো কত হবে? 16 হবে, 15 হবে, 17 হবে না 18 হবে? দেখার সঙ্গে সঙ্গে উত্তর হবে 15, 17, 16 নাকি 18। খেলোশ্রী প্রকল্প, খেলোশ্রী প্রকল্প অবভিয়াসলি অপশন এ 2017 হবে, হ্যাঁ, 2017 সালে। ঠিক আছে, ঠিক আছে, চলো আরো অনেক আছে তোমাদের। স্বাস্থ্যসাথী, এই যে হাসির আলো, হাসি হাসির ব্যাপার, আর হাসি তো ফাঁসি, তাই তো, হাসলেই ফেসে গেলে। হুম, বেশি হাসবে না, বেশি হাসবে না। হাসির আলো প্রকল্প, ঠিক আছে, হাসির আলো প্রকল্প, প্রত্যেকে আনসার করে দাও। চটপট চটপট চটপট। 17, 18, 16, 20, একদম দ্রুত গতিবেগে এই, দেখো এটা কমন সেন্স, আমি শেষের দিকে পড়িয়েছি, আমি একটু আগেই তো হাসি আলো পড়ালাম, হ্যাঁ, হাসি হাসির ব্যাপার বলছিলাম যে যদি তুমি তোমার বাড়িতে বিদ্যুৎ বিল মানে না আসে, হ্যাঁ, বলছিলাম 75 ইউনিট কম কারেন্ট পড়ে 3 মাসে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? অন্যের বাড়ি থেকে লাইনটা তুমি চুরি করে নিলে তোমার এটা ঘটে যাবে। আমি এমনি এক্সাম্পল দিলাম, বাট এমনি অনেকের বাড়ি কিন্তু যারা অল্প জ্বালায়, তাদের কিন্তু একটা লাইট, একটা ফ্যান, আশা করি তোমার হতে পারে 75 ইউনিটের কম কিন্তু হতে পারে। বা শীতকালের দিকে এটা ঘটে যেতে পারে। যাই হোক, এটা 2020-তে, হ্যাঁ, এটা 2020-তে। বুঝতে পারছো? তাহলে এই ছিল আজকে র্যাপিড ফায়ার। আমি দুর্দান্ত গতিতে তোমাদের কিন্তু কি দেখালাম, 10টা র্যাপিড ফায়ার দেখালে। একটু চেক করে নেবো, কারণ আমি একটু ফাস্ট করেছি তো ভুল হয়ে যেতে পারে। চলো 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 একটু দেখে নিই। আমার যেটা কনফিউশন হচ্ছিল যে 2016, 15, 13 মনে হচ্ছে ঠিকই আছে। পথশ্রী সেভ লাইফ 16, স্টুডেন্ট 21, রূপশ্রী 18, গতিধারা 14, খেলোশ্রী 17, 17, তাহলে আমরা একটু চেঞ্জ, প্রথম দিকে ফিরে যাই। প্রত্যেকে মিলিয়ে নাও, হ্যাঁ, মিলিয়ে নাও। দুয়ারে সরকার, এটা এটা ছিল না, এটা ছিল না, এটা ছিল 21, ঠিক আছে। হাসির আলো 20, ঠিক আছে। হাসি তো ফাঁসি, মুক্তির আলো কি ছিল না, দুয়ারে সরকার ছিল না, কর্মসাথী ছিল না, কৃষক বন্ধু, কৃষক 2019 ছিল না, আর রূপশ্রী ছিল না, ছিল খেলোশ্রী ছিল 2017, ঠিক আছে। 1,000 টাকা করে দেওয়া হয়। 2016 স্বাস্থ্যসাথী মনে হচ্ছে ছিল। 2016 সেভ লাইফ সেভ ড্রাইভ, 2016 দেখে নিন তো, 2016 সেভ লাইফ সেভ ড্রাইভ। এক সেকেন্ড মিলিয়ে দিই, কারণ রেকর্ডে আছি তো। 2016-তে মানে অনেকে পরে হয়তো ভুল বলবে। চলো চলো চলো, 16, ঠিক আছে, গুড গুড গুড, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার চলো আমরা মিলিয়ে নিই, ঠিক আছে। মুক্তির আলো গেল, মুক্তির আলো। দুয়ারে সরকার এলো, কর্মসাথী গেল 2020, কৃষক বন্ধু, রূপশ্রী গেল, খেলোশ্রী গেল, স্বাস্থ্যসাথী গেল, সেভ লাইফ এক্ষুনি বললাম। উৎকর্ষ বাংলা 2016 ছিল না, সবুজশ্রী ছিল না 2016তে। সমবাতি প্রকল্প, এইটা ছিল সবুজ সাথী 2015, এবং খাদ্য সাথী 2016, গতিধারা 2014 এটা ছিল। আর এখান থেকে বিশ্ব বাংলা ছিল না, শিশু সাথী ছিল না, শিক্ষাশ্রী ছিল না, কন্যাশ্রী ছিল।
বোঝা গেল? এই ছিল আমাদের একটা প্রকল্পের উপর ক্লাস। কেমন লেগেছে তোমরা জানাতে ভুলবে না। আশা করি হোপফুলি তোমাদের সেশনটা ভালো লেগেছে, এবং শেষে আমি র্যাপিড ফায়ারও 10টা করিয়ে দিলাম, যাতে একসঙ্গে তোমাদের কিনা প্র্যাকটিসটা হয়ে যায় দুর্দান্ত গতিতে। ঠিক আছে? যাতে তোমাদের খুব সুন্দরভাবে প্র্যাকটিস হয়ে যায়। ওকে, আশা করি সেশন তোমাদের ভালো লেগেছে। তো দেখতে থাকো এভাবে এবং রেগুলার ক্লাসে এসো। ঠিক আছে? অলোকে মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে। ঠিক আছে? তো এই যে ডেটাগুলো আমি দিলাম, এগুলো তোমরা কিন্তু এভাবে পড়বে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন এভাবে আসতে পারে। তো আমরা লাস্ট প্রশ্ন শেষ, হাসির আলো দিয়ে শেষ করলাম। এবার যাদের 10-এ 10 হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। আউট অফ 10 যারা 10-এ 10 পেলে র্যাপিড ফায়ার সেশনে, ঠিক আছে, আমরা একটা লাস্টে র্যাপিড ফায়ার সেশন চালিয়েছিলাম, র্যাপিড ফায়ার। ঠিক আছে? তাহলে এখানে তোমরা কারা কারা 10-এ 10 পেলে অবশ্যই এটা জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, এবং ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব তো অবশ্যই করো। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এভাবে রেগুলার ক্লাসে এসো। অবশ্যই সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে যুক্ত হয়ে যায় ইংটেস স্যার ম্যাথস টেলিগ্রাম গ্রুপে। এখান থেকে তোমাদের কিন্তু সমস্ত ক্লাসের নোটিফিকেশন পিডিএফ কিন্তু আমি সমস্ত সঠিক সময় আপলোড করে দেবো। হ্যাঁ, এবং তোমরা দেখতে থাকো, এভাবে প্রিপারেশন করো। হোপফুলি তোমাদের প্রস্তুতিতে 100% তোমরা কিন্তু মানে গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে, এবং তোমাদের প্রস্তুতি আরো মজবুত করতে সবসময় তোমাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।